আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন তরুণ চিকিৎসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার ৩রা নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। মাত্র ৩০ বছর বয়সী ডাক্তার প্রিয়াঙ্কা বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে এবারও সর্বকনিষ্ঠ। তিনি পেশায় একজন চিকিৎসক এবং ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হযরত আলীর কন্যা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সে সময়ও তিনিই ছিলেন সারা দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী। ১৯৯৩ সালের ২২শে জুন জন্ম নেয়া এই তরুণী চিকিৎসক বয়সে তখন মাত্র ২৫। তার পিতা হযরত আলীর মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল হয়ে গেলে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে বেছে নেয়। তবে ২০১৮ সালের নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়াবহ দমননীতি, কেন্দ্র দখল, ভোট কারচুপি ও হামলার কারণে প্রিয়াঙ্কা পরাজিত হন। নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহরে হামলার ঘটনাও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী শাসনের নানা বাধা ও দমননীতির মুখে থাকলেও তিনি রাজনীতির ময়দানে সরব ছিলেন। বর্তমানে তিনি শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাবের সদস্য। নিয়মিতভাবে তিনি জেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং অসুস্থ ও অভাবী নেতাকর্মীদের বাড়ি গিয়ে চিকিৎসা ও সহায়তা দিচ্ছেন।